আজকে আপনাদেরকে পেয়ারার জেলি কিভাবে বানাতে হয় তা দেখিয়ে দিব। এই যে দেশি পেয়ারা আপনি এইভাবে চাক চাক করে কেটে নেবেন, এই যে এরকম করে। মধ্যখানে কাটতেও পারবেন, কেটেও দেওয়া যায়। এইভাবে মধ্যখানে কেটে কেটে এই যে এখানে 3 কেজি পেয়ারা আছে। এবার যতটুক পেয়ারা হবে তার থেকে 4 আঙ্গুল বেশি পানি নেবেন, নিয়ে সিদ্ধ করতে বসাবেন। এই যে যতটুক পেয়ারা হবে, এক কথায় যতটুক পেয়ারা হবে তার থেকে একটু বেশি পানি দিতে হবে। পানি দেওয়ার পর যখন চুলায় বসাবেন, পানি বল উঠবে, যখন পানি একদম কমে পেয়ারার সমান সমান হবে তখন নামিয়ে ফেলবেন। বেশি নাড়াচাড়া করলে ওইটার ইয়েটা যদি এটা বের হয়ে যায়, গুদাটা বের হয়ে যায়, তাহলে পেয়ারা জেলি স্বচ্ছ হবে না, বেশি নাড়া যাবে না। এখন আমি চুলায় বসাচ্ছি। এই যে চুলায় বসাইলাম। এখন পানি যখন বলকানো উঠবে, উঠে আস্তে 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 পেয়ারার চেয়ে একটু, যতটুকু পেয়ারা তাতে একটু কম পানি হবে বা সমান সমান পানি হবে, তখন পেয়ারাটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলবেন। ছেঁকে তারপরে আমি দেখাবো কিভাবে চিনি মিশিয়ে সাইট্রিক অ্যাসিড মিশিয়ে জেলি বানাইতে হয়। শুধু বেশি ঘুটা যাবে না, উঠলে যদি ওইটা টাক বের হয়ে যায় পেয়ারা, তাইলে দেখতে সুন্দর লাগবে না, পেয়ারা জেলি স্বচ্ছ হবে না, চকচক করবে না। 2 ঘন্টা সিদ্ধ দিয়ে পানি সমান সমান লেভেল করে এখন পেঁপেটা ছেঁকে নিলাম। এই যে সমান সমান লেভেল করে ছেঁকে নিলাম। চাপ দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 5.5 কাপ পানি, 7 কাপ চিনি হবে। আর 7.5 কাপ চিনি। 1 2 3 4 5, 5.5 কাপ চিনি। সাইট্রিক অ্যাসিড, চিনিটা গুলে গেলে সাইট্রিক অ্যাসিড আপনার 1 চামচ বা 1.5 চামচ দিয়ে দিবেন। আর লেবু দিলে 4-5টা লেবুর রস দিতে হবে। চিনিটা আস্তে আস্তে গরম হবে। এই যে সাদা যেগুলো পড়বে এগুলো চামচ দিয়ে উঠায় ফেলবেন। জাল দিয়ে যখন ঘন হয়ে আসবে, একটা পানির বাটির মধ্যে চামচ দিয়ে একটু ফালাবেন, দেখবেন শক্ত হয়ে গেছে, তখনই বুঝবেন জেলি হয়ে গেছে। এই যে কিভাবে সুন্দর কালার আসছে দেখেন, এই যে দেখেন বসে গেছে। একটু সময় রাখলে 20টা আপনার যদি পেয়ারা নেন, 20টার মধ্যে 2 কেজি চিনি, 16 কাপ পানি, যদি জাল দিয়ে 16 কাপ পানি হয় তো 2 কেজি চিনি দেবেন। আর এক মাপে এক কাপে 2.5 কাপ চিনি দিয়ে জাল দিবেন। আর যখন ফুটে উঠবে তখন 4-5টা লেবু রস, আর না হয় 4 চামচ দিয়ে 1 চামচ বা 1.5 চামচ সাইট্রিক অ্যাসিড। এখন বসে যাবে, বসে গেলে ইয়ামে ভরে ফেলবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জেলি হয়েছে। এই যে নড়তেছে না, জেলি একদম বসে গেছে জেলি। তো ভালো করে মনে আছে তো কিভাবে বলেছিলাম? আপনার 3 কেজি পেয়ারা, দেশি পেয়ারা হইতে হবে। পেয়ারাকে চাক চাক করে কেটে যতটুক পেয়ারা তার থেকে 4 আঙ্গুল উপরে পানি দিবেন। আর একটু বেশি পানি দিলেন তো ভালো করে জাল হইতে হবে, কিন্তু বেশি করে নাড়লে স্বচ্ছ হবে না। এই যে পেয়ারা দেখেন কিভাবে স্বচ্ছ হয়েছে, একদম চিকচক করতেছে। যদি নেড়ে ঘুটাই ফেলেন তাইলে স্বচ্ছ হবে না। এইভাবে আপনার আস্তে করে নাড়া দিবেন, 2বার 3বার নাড়া দিবেন, আস্তে করে কাঠি দিয়ে নাড়া দিবেন যাতে ভাঙে না। তারপর যতটুকু সমান পেয়ারা অতটুকু সমান পানি হয়ে যাবে,
তারপরে পানিটা ইয়ে করে ফেলবেন, ছেঁকে ফেলবেন। ছেঁকে কাপ দিয়ে মাপবেন, যত কাপ পানি হবে তার বেশ আধা কাপ চিনি দিবেন। আধা কাপ না, জেলি জ্যামের বেলায় বেশ আধা কাপ দিতে হয়। চিনি দিয়ে নেড়ে চুলায় বসাই দিলেন, যখন বলকানো উঠলো তখন সাইট্রিক অ্যাসিড 4 চামচে 1.5 চামচ, 1 চামচ বা 1.5 চামচ, এর বেশি দিবেন না। দিয়ে বাস দেওয়ার পর আস্তে আস্তে ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে একটা পানি একটা বাটির মধ্যে পানি নেবেন, পানির মধ্যে ঢালবেন, একটু জেলি দিবেন। জেলি যখন বসে যাবে বুঝবেন হয়ে গেছে, তখন নামায় ফেলবেন। বাই চান্স যদি কোনো সময় জেলি শক্ত হয়ে যায় তাইলে আবার একটু পানি দিয়ে বসানো যায়, বসে আবার ঠিক করা যায়। এই দেখেন কিভাবে কত সুন্দর জেলি। পেয়ারা জেলি খেতে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। যদি মনে করেন হঠাৎ বেশি শক্ত হয়ে গেছে তখন মানে ভয় পাওয়ার কিছু নাই, একটু পানি দিয়ে আবার বসাই দিবেন, একটু নরম করে নামায় ফেলবেন। এই জেলি, একদম জেলি, কত সুন্দর জেলি একেবারে বুয়ামের মধ্যে। দেখেন পেয়ারার জেলিটা খুবই মজা এবং খুবই টেস্ট, কষ্ট কম, এমন কোনো কষ্ট নেই পেয়ারা জেলিতে। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে, কোনো রং দেই নাই, কালার দেই নাই, কিছুই করি নাই। ভালো পেয়ারা নেবেন, দেশি পেয়ারা।